অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেহাল ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। জনবল সংকট ও রোগ নিয়ন্ত্রণের বেশিরভাগ যন্ত্রপাতি বিকল হওয়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে সচ্ছল রোগীরা ক্লিনিকমুখী হলেও দরিদ্র রোগীদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। ঝিনাইদহ থেকে শিপ্লুজামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আমরার মাহি। সীমান্তবর্তী উপজেলার 4.5 লাখ মানুষের প্রাথমিকভাবে চিকিৎসা সেবার একমাত্র ভরসা 50 শয্যার এই হাসপাতাল, যেখানে প্রতি মাসে গড়ে 14 থেকে 18টি সিজার করা হতো। সেখানে প্রায় 1 বছরের বেশি সময় ধরে হয় না কোনো অপারেশন। বর্তমানে 5 মেডিকেল কর্মকর্তা ও 10 উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আন্তঃবিভাগ ও জরুরি বিভাগে সেবা দিচ্ছেন। হাসপাতালে চিকিৎসা সেবা তো বটেই, খাবারের মান নিয়েও রয়েছে প্রশ্ন। এমন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা। এখানে আসছিলাম ডাক্তারের কাছে বাচ্চার জন্য, কিন্তু এখানে সেইভাবে ওষুধ দিচ্ছে না আর সেভাবে ট্রিটমেন্ট হচ্ছে না। ডাক্তার নাই, বসে থেকে ডাক্তারকে বলে আসলে এখন বলছে 16 নম্বর যান। তো এই ভোগান্তি করা থেকে আমাদের বাইরে ট্রিটমেন্ট করাই ভালো। নার্স আছে, ডাক্তার নেই, ডাক্তার আছে, নার্স নেই। নার্সের সাথে কথা বলতে গেলেই রাগ হয়ে যাচ্ছে। একটা কেটে গেলেও এই জায়গায় নেয়, রাখে না, পাইটেতে যশোর। সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এ স্বাস্থ্য কর্মকর্তার। আমাদের যে লোক জনবল, যে ডাক্তার, যে সম্বল আমাদের যেগুলো আমাদের আছে সেগুলো নিয়ে আমরা আসলে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের আসলে এখানে যতগুলো কনসালটেন্টের পদ আছে সেই কনসালটেন্ট আমাদের এখানে না থাকায় আমরা বিশেষজ্ঞ সেবা এই মুহূর্তে দিতে পারছি না। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি। আশা করছি অচিরেই আমরা এই কনসালটেন্টের পদ, কিছু পদ হলেও আমরা আসলে পূরণ করতে পারবো। শুধু আশ্বাস নয়, দ্রুত জনবল নিয়োগ সহ যাবতীয় সমস্যার সমাধান করবে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।